এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দুষ্টু মিষ্টি ফাইজা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ব্লগ। সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের ব্লগটা থাকছে ঈদ স্পেশাল ব্লগ। ঈদে আজকে কি কি অ্যাক্টিভিটিস করেছি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি কি খাবার দাবার খেয়েছি এবং আমি কি কি সাজুগুজু করেছি, আজকে সব থাকছে এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। এই দেখো, আমি পার্লারে চলে এসেছি হেয়ার কাট করার জন্য। মামাকে বলে দিলাম একটু হেয়ার কাট করবে। মা আমাকে সুন্দর একটা স্টাইল হেয়ার কাট করে দিবে। দেখো, ফাইনাল লুক তোমরা দেখতে পাবে। বেবিরা যারা আমার মতো আছো তারা কিন্তু এই ধরনের হেয়ার কাট করলে অনেক বেশি প্রিটি লাগবে তোমাদেরকে। দেখো, এই দেখো বন্ধুরা, আন্টিরা আমাকে অনেক সুন্দর করে হেয়ার কাট করে দিচ্ছে। ঈদে তো সবারই স্পেশাল হওয়া যায় একটু, তাই না বন্ধুরা? এই জন্য আমিও একটু স্পেশাল হওয়ার জন্য পার্লারে চলে আসলাম। আমার হেয়ার কাটটা অলমোস্ট ডান। মাম্মির কিছু কাজ আছে দেখে আমরা এখন বাসায় চলে যাব। এখন মাম্মির সাজগোজ শেষ করে এখন আমরা বাসায় চলে আসলাম। এই দেখো বন্ধুরা, আমার ফাইনাল লুক কত প্রিটি লাগছে। দেখো, আমাকে অনেক সুন্দর লাগছে না? তোমরাও কিন্তু ঈদে এ ধরনের হেয়ার কাট করে ফেলতে পারো, তোমাদেরকেও তাহলে প্রিটি লাগবে। বন্ধুরা, আমি তো হেয়ার কাট করে অনেক বেশি খুশি, অনেক এক্সাইটেড, তাই আমি একটু দৌড় দিচ্ছিলাম। আমার হেয়ার কাটটাও যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরাও এই হেয়ার কাটটা দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা। তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আমি কোন হেয়ার কাটটা করেছিলাম। দেখো বন্ধুরা, আমার ঈদের সাজগোজ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এখন বিকেল 4টা বাজে। আর দেখো, আমি কিন্তু রোজাও রেখেছিলাম, অনেকগুলো রোজাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, চাঁদরাতে আমি এত সুন্দর করে মেহেদি পরেছিলাম। আমার ছোট বোন আর আমি মিলে একটা আপুর কাছে মেহেদি পরেছিলাম। যখন ঈদের চাঁদ দেখা গেল সাথে সাথে আমরা চলে গেলাম মেহেদি পরতে। মাম্মি বলতো ঈদের চাঁদ রাতে গিয়ে তারাও মেহেদি পরতো, দেখো সেটা আমিও করে নিলাম। আর মেহেদি না পরলে ঈদ ঈদ লাগে বলো? মেহেদি পরলেই তো ঈদের আসল মজা। আর দেখো, কোয়ার্টারে কি সুন্দর করে আলো দিয়ে ডেকোরেট করা হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের কোয়ার্টারটা এত সুন্দর করে সাজিয়েছে, কি আর বলবো তোমার। এরকম করে লাইটিং করলে ঈদের সময় আরো বেশি ভালো লাগে, তাই না? আমরা তো মেহেদি পড়া শেষ করে লাইটিং দেখে তাড়াতাড়ি নিচে চলে আসলাম আমরা 3 বোন আর আমার মাম্মিকে নিয়ে। আমরা খুব মজা করছিলাম, এত মজা করছিলাম, আমি কখনো এত মজা পাইনি এই ঈদে যত মজা পেয়েছি। আমরা সারাটা কোয়ার্টার অনেক রাত পর্যন্ত ঘুরে ফিরে বেড়ালাম। আমাদের এত বেশি ভালো লাগছিল যে আমরা বাসায় যেতে চাচ্ছিলাম না। আমার বোন আর আমার মেজো বোন আমি সাইকেল চালাচ্ছিলাম, আর আমার ছোট মিষ্টি বোনটা দেখো কিভাবে সুন্দর করে হাঁটছে। পুরোটা লাইটিং দেখে আমার এত ভালো লাগছিল যে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আমাদের সাথে কোয়ার্টারে আমার অনেক ফ্রেন্ডরা ছিল আর অনেকে বাড়ি চলে গিয়েছিল, এই জন্য আমার মনটা একটু হালকা খারাপ। তো কি করব, অনেক ফ্রেন্ডদেরকে ছাড়াই আমার ঈদ করতে হচ্ছে। আমার ওই সকল ফ্রেন্ডদেরকে আমি অনেক মিস করছি। তো যাই হোক, ঈদের দিন আর মনে দুঃখ করে কোনো লাভ নেই, আনন্দ করি। তোমাদের ঈদ কেমন কেটেছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই কিন্তু আমাকে ঈদ মোবারক জানাতে ভুলবে না। সকালবেলা দেখি মামি উঠে এত মজার মজার রান্না করেছিল। প্রত্যেক বছরই মামিকে দেখি এই ডেলিশিয়াস খাবারগুলো রান্না করতে। এগুলো খেতে আমার দারুণ লাগে, আমার ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে। তো আমার ফ্রেন্ডরা যারা কোয়ার্টারে ছিল তারা সবাই আমার বাসায় এসেছে। তো এই তো আমি এখন আমার ফ্রেন্ডদের সাথে খাবার দাবার খেয়ে নিব যেগুলো আমার মামি রান্না করেছে। তারপর আমি বিভিন্ন বাসায় গিয়ে সালামিও নিয়ে আসলাম। পর দুপুরে আমাদের একটি নানা ভাইয়ার বাসায় দাওয়াত ছিল, এজন্য আমরা চলে গেলাম। আমি সকালবেলা এত দৌড়াদৌড়ি করেছি যে আমরা এখন গাড়িতেই ঘুমিয়ে গিয়েছি। তো সেখানে এত মজা করেছি, এত খাবার দাবার খেয়েছি, কিছুই ফুটেজ নেওয়া হলো না। এর মতো আমার ঈদ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।